ঝাপসা হলেও না, না তুই আমায় পাবি না। অন্ধকারে আঁকড়ে ধরেও না, এই পর্ণমোচিদি ছিল তোরই কাছেরই, আজও সব আমরা কপন আর কপতি বেরিয়েছি ঢং করতে। আমার বয়সী বলে ঢং। তুমি ঢং কেমন করো? যেখানে যাই না কেন তোমাদের দাদাভাই এই দোকানটাতে এসে চা খাবে, তারপরে যাবে। দুজনে বেরিয়েছি একটু কেনাকাটা করব বলে। এই গরমে তো আমার একদমই ইচ্ছে করে না, শুধুমাত্র ওর জন্যই আমাকে খেতে হয়। তো ব্লগটা দেখতে থাকো, সাথে। কি অসভ্য বর বলছে গায়ে পড়ে যাবে। চা খাই খাই আমি শেষ হয়ে গেলাম। কি বাজে। আমি খাবার একবারও বলিনি, নিজেই দাঁড়িয়েছে খাবার জন্য। আমি বলেছি খাবো বলে। চায়ের দোকান দেখলে জিপটা এখান থেকে এখানে চলে আসবে মাকালে। আমি এখন চা খাই না, গরমের জন্য একটু বন্ধ। এই দোকানে চাটা খুব ভালো করে। দামটাও ভালো নেই, 8 টাকার মোটা। তো তুমি কি ভেবেছো ফ্রিতে খাওয়াবে? রাস্তাতে আস্তে আস্তে আবারও একটা দোকানের সামনে দাঁড়িয়ে গেলাম। আর দেখতেই পাচ্ছ ফুচকা স্টল। এই ফুচকার দোকানটাতে আমরা সবসময় ফুচকা খাই, যখনই বেরোই না কেন এই দোকানে ফুচকা খেয়ে তারপরে আমরা বাড়ি ফিরি। যদিও এখন বাড়ি ফিরছি না, এখন তো সবে মার্কেটের দিকে যাচ্ছি, কিন্তু ওই মাঝখানে দাঁড়াতে দাঁড়াতেই আজকে আমাদের রাতটাই কাবার হয়ে যাবে মনে হয়। আমার হচ্ছে দই ফুচকা, আর তোমাদের দাদাভাইয়ের হচ্ছে পাপড়ি চাট। দুজনে দুটো রেডি করছে, আমরা এটা খেয়ে নিয়ে তারপরে আমরা যেখানে যাচ্ছি সেখানের উদ্দেশ্যে রওনা হবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। কি বন্ধুরা, কোথায় এসে গেছি বলো তো? মা মনসা জুয়েলার্সে সোনার দোকানে এসেছি, তার মানে তো সোনা কিনবো। তার জন্য তো ভিডিওটা দেখতে হবে। সোনার গয়না কেনা হয়ে গেল, মনটা আনন্দে ভরে গেল। তারপরে আনন্দে নেচে নেচে চলে এলাম খাবারের দোকানে। এটা হচ্ছে তোমাদের দাদাভাই পরিচিত একটা দোকান। এখানে তোমাদের দাদাভাই প্রায় খায়, আমার জন্য খাবার নিয়ে যায়। তাই এখানে কিছু খাবার খেয়ে তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। দেখতেই পেলে আমরা বাজারে গিয়েছিলাম। কেন গিয়েছিলাম, কিসের জন্য গিয়েছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আমরা টুকটাক কেনাকাটা করতে গিয়েছিলাম, তো কেনাকাটা করলাম, টুকটাক কিছু খেয়েছি। তোমাদের দাদাভাই আজকে আমরা অনেক কিছু খাইয়েছে। প্রথমে খাইয়েছিল চা, তারপরে ফুচকা খেয়েছি, তারপরে খেয়েছি আইসক্রিম, তারপরে খেয়েছি তোমাদেরকে ওই দেখিয়েছিলাম থাই চিকেন, চিকেন উইংস, এগুলো খেয়েছি। তারপরে কি আর কিছু খেয়েছি না, আর কিছু খাইনি। তারপরে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে এই ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়ে ভাতটা বসিয়েছি, ভাতটা হচ্ছে, তরকারিটা বসিয়েছি। তো এখন ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করব কি কি নিয়ে এসেছি। এই যে দেখতে পাচ্ছ এখানে অনেক কিছুই আছে, সব কিছুই শেয়ার করব। বৃষ্টিও হচ্ছে, গরমও প্রচুর গরম পড়ছে। যেহেতু থাকবো না, আমি বাড়ি যাব, বাড়ি যেতে হবে আমাকে, তো সেই জন্য তোমাদের দাদাভাই আজকে আমাকে অনেক কিছু খাইয়ে দিয়েছে। ঠিক আছে, পেট ভরে মন ভরে খাইয়ে দিয়েছে। হ্যাঁ, এমনিতে খাবার। তারপরে ঘুরতে বেরিয়েছি, তো ওই জন্য অনেক কিছু খেয়েছি। আর পেটটা আমার একদম ভরে আছে, মানে আমি ভাত খেতে পারবো বলে আমার মনে হচ্ছে না। আসো, কি কি আনলাম একটু আমার বন্ধুদের সাথে শেয়ার করে নিই। কিছু প্রথমে বলে দিই, তোমরা তো আগের ভিডিওতে দেখেছো আমাদের বাড়িতে নতুন সদস্য আসবে। ঠিক আছে, সেই জন্য আমি আর তোমাদের দাদাভাই মিলে কেনাকাটা করতে গেছিলাম। প্রথমে তো আমি মামিমা হয়ে গেছি, এখন আমি জেঠিমা হচ্ছি। ভগবান জানে কবে শুধুমাত্র আমি মা হব। ঠিক আছে, আপাতত এখন যেটুকু হয়েছি সেটুকু আনন্দ নিয়েই থাকি।
আর সেই জন্য কেনাকাটাগুলো করা হয়েছে। প্রথমে দেখাই এটা, এটা দেখে তোমরা বুঝতে পারছো এটা হচ্ছে মশারি। এটা আমি আর খুললাম না, কারণ খুললে এখন গুছাতে পারবো না, যখন ওখানটায় খুলে যখন বাচ্চাকে দেবো তখন দেখতে পাবো। আর এখানে কিছু ড্রেস আছে, মনের মতো করে কিনেছি আমি, একটা একটা করে দেখাই তোমার। ছোট বাচ্চাদের ড্রেসগুলো এত ভালো লাগে। এই যে দেখো এটা একটা, এগুলো সব পেছনে এরকম বাঁধা নিয়েছি, কারণ আমি তো জানি না ছেলে হবে কি মেয়ে হবে, যেহেতু আমি এগুলো অ্যাডভান্স কিনছি, তো সেই জন্য এমন নিয়েছি যাতে ছেলে হলেও পরতে পারবে মেয়ে হলেও পরতে পারবে। এই যে একটা, এই যে একটা, এই যে একটা, কত কিউট তাই না? আর এই যে দেখো এগুলো একটু বড় সাইজের নিয়েছি, এটাও পেছনে এরকম খোলা, তো এগুলো একটু বড় সাইজ নিয়েছি, একটু বড়তে পরতে পারবে, মানে একটু বাইরে টাইরে কোথাও বেরোলে। এটা একটা, আর এটা একটু ছোট সাইজের নিয়েছি, এই এরকম। এটা কি বলো তো, কি কিউট দেখতে, যদিও এখন খেতে পারবে না, তবে 2 মাস পরে লেগে যাবে। আর এইগুলো কি বলতো, এগুলো হচ্ছে ন্যাপি। আগে ছোটবেলায় যখন আমরা ছোট ছিলাম, আমাদের কথা বাদ দাও, আমরা তো আমাদের সময় দেখিনি, যখন আমার পরে যখন আমার ভাই হলো, বা পরে যখন আমার কাকুর ছেলেরা মেয়েরা যখন হয়েছিল ভাই বোনেরা, তাদেরকে দেখেছি ওই মায়ের কাপড়গুলোকে ছিঁড়ে ভালো করে পরাতো প্যান্টের মতো করে। এখন এমন দিন এসে গেছে দেখো, এখন কি সুন্দর করে এরা বানিয়ে দিয়েছে, কত সুন্দর করে পরানো যাবে, খুব সুন্দর। আমি এগুলো 3টে নিয়েছি, ঠিক আছে, তো পরে যদি লাগে তখন আবার নিয়ে যাব। এই যে একটা পিঙ্ক, রেড আর একটা স্কাই কালারের। আর বাচ্চাদের বেশি ডিপ কালার হয় না, বিশেষ করে এত ছোট বাচ্চাদের বেশিরভাগই লাইট কালার। তো আগে যেগুলো দেখালাম সেগুলোরই এখানটায় আবার কয়েকটা আছে কালার। এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এটা একটা, এটা একটা। আর এই বাঁধাগুলো 2টো নিয়েছি, বাঁধা টাইপগুলো। এই যে এইটা একটা, এত কিউট এটা একটা। আর গেজির ওপরে নিয়েছি প্যান্টের সেটে, ঠিক আছে। এই যে একটা, এটা হচ্ছে গেঞ্জি, সামনে কাটা, তার সাথে প্যান্ট আছে। এটা একটা নিয়েছি, এটার সাথেও প্যান্ট আছে, এই যে দেখতে পাচ্ছ প্যান্ট। আর এটা একটা নিয়েছি, এটা একটু মানে হাতটা বড়, হাফ হাতা নয়, এটারও প্যান্ট আছে, আর তার সাথে এই যে কিউট, এগুলোকে কি বলে, ওয়াল ক্লথ বলে। আর তার সাথে এই যে এ থাকে, টাওয়াল থাকে। তো তোমরা যারা জানো তারা বলবে, আমি তো এগুলো অত ডিটেলসে জানি না, ঠিক আছে। দোকানে বলতে ওরা বুঝে গেছে, ওয়াল ক্লথের সাথে এই যে থাকে। এগুলো আমি 2টো কিনেছি, এটা একটা, এই যে, আর এটা একটা। 2টো কিনেছি কারণ বর্ষাকাল, তো বর্ষাকালে এমনিতে বাচ্চাদের সব কিছু একটু বেশি বেশি লাগে, টয়লেট করে দেয় বেশি বেশি করে। এটা আমি আর আমার বর মুখ দেখার পরে দেব, জেঠু জেঠিমা বলে কথা। এটা আমাদের মন চেয়েছে, দিচ্ছি, এরকম কোনো নিয়ম নেই যে দিতে হবে, ঠিক আছে। আর সব থেকে বড় কথা, আমরা এখনো জানি না কি হবে, তোমাদেরকে আবারও বলছি, ছেলে হবে না মেয়ে হবে জানি না, কিন্তু আমরা একটা চিন্তা ভাবনা করে কিনেছি, কারণ যেহেতু আমি থাকবো না, চলে যাব, আমি ওখানেই এখন থাকবো, আর ওখানে কেনাটা সম্ভব নয়, কারণ যেহেতু আমরা এখানে পরিচিত অনেক দোকান আছে, এখান থেকে আমরা কেনাকাটা করি, তো সেই জন্য একটা চিন্তা ভাবনা করে নিয়ে নিলাম। না হলে এসে আবার পরে কবে যাব, তখন একটা ঠিক একটা মানে জোশ থাকে না, একটা প্রথম দেখার পরে দেওয়া। তো কি কিনেছি বলো তো, সোনাই কিনেছি, নিয়ে আসো ক্যামেরাটা। এই যে দেখো, এই যে 2টোর উপর হাতের কি বলে এগুলো, বালা চুড়ি যাই বলতে পারো, একটু দেখতে বেশ সুন্দর। তো আমি জানি ছোট ছোট হাত হবে, সঙ্গে সঙ্গে তো আর পরবে না, কিছুদিন পরে পরাবো,
থেকে আমি আর তোমাদের দাদা ভাই এটা ভালোবেসে কিনেছি, তো এটাই আমরা দেব, ঠিক আছে। তারপরে তো পরে আবার পরে আরও আছে, সেটা আলাদা জিনিস। তো এই হচ্ছে আমার শপিং। আমাদের পুচকি কে আসবে আমি জানি না, তাদের জন্য করেছি। তোমরা সবাই অনেক ভালোবাসা দাও, আশীর্বাদ করো যেন সুস্থভাবে ভালোভাবে মা সন্তান দুজনেই চলে আসে বাড়ি ফেরে। এটাই হচ্ছে তোমাদের কাছে আমার চাওয়া বলতে পারো। ফাইনালি আমি জেঠিমা হয়ে গেলাম, ক্যামেরার পেছনে যে আছে সেও জেঠু হয়ে গেল। এবার তোমরা আমাদেরকে বেশি বেশি করে আশীর্বাদ করো যেন আমরা জেঠিমা মামিমা এগুলোর থেকে পরেও যেন সব থেকে যেটা বেশি ইম্পর্টেন্ট মা, সেটা যেন খুব তাড়াতাড়ি করতে পারি। এগুলো তো তোমরা দেখে নিলে, এবারে এগুলোকে আমি কাছাকাছি করবো, ধোবো, তারপরে বাড়ি নিয়ে যাব। কারণ কি এগুলো সঙ্গে মানে একদম ডাইরেক্ট তো বাচ্চাদের গায়ে দেওয়া উচিত নয়, কারণ যেহেতু এগুলো নতুন মাঠ আছে, তারপরে প্রচুর মানুষের হাত লাগে, তারপরে রাস্তার ধুলোবালি অনেক কিছু আছে, সেই জন্য আমি এখান থেকে একদম ধুয়ে একদম ভালো করে টিপটপ করেই বাড়ি নিয়ে যাব। এই দেখো বন্ধুরা, আমাদের পুচকির সব জামা কাপড়গুলো আমি এই যে সাবান জলে সব মানে ডুবিয়ে দিয়েছি। এগুলো সব আমি কেচে নেব। ওই যে তোমাদেরকে বললাম এগুলো কাচতে হবে, নাহলে নতুন জামা কাপড়গুলো পরানো যাবে না, আর বাড়ি গিয়ে সময় পাবো না কাচার জন্য। তো সেই জন্য এখানেই আমি সব কেচে একদম ধুয়ে সব রেডি করে নিয়ে যাব। আমি এখন আমাদের পুচকির জামা কাপড় ধুচ্ছি। এখন রাত্রেবেলা না ধুলে কালকে আমরা সন্ধ্যাবেলা যাবো, তো শুকাতে সময় লাগবে। আর বর্ষাকাল, তো বর্ষাকালে মানে এমনি বৃষ্টি এখন তো কদিন ধরে খালি প্রতিদিনই বৃষ্টি হচ্ছে সারাদিন। আর ওয়াশিং মেশিনে কাচলে ছোটো ছোটো জামা তো নষ্ট হয়ে যাবে, বলো, ছিঁড়ে যাবে। ওয়াশিং মেশিনে শুকালেও হয়, কিন্তু একটা রোদে শুকিয়ে নেওয়াটা বাচ্চাদের জিনিস তো ভালো, না হলে ঠান্ডা লেগে যাবে। ওই জন্য আমি রান্না করার সময় ডুবিয়ে দিয়েছিলাম, ডুবিয়ে দিয়ে খাওয়া হয়ে গেছে, খাবার এখন এগুলো ধুয়ে নিচ্ছি। গরম জলে ডুবিয়ে রেখেছিলাম, গরম জলে দিয়ে মানে লিকুইড দিয়ে এখন এগুলো ধুচ্ছি, ধুয়ে আবার ডেটল জলে দেবো। ওই যে ডেটল নিয়ে, যদিও ওই ডেটলটা আমাদের সবসময় কাজে লাগে। দেখো কি সুন্দর হচ্ছে জামাগুলো, আর আমার শরীরটাও ভালো লাগছে না, কিন্তু কি করবো, এগুলো করতে হবে, না করলে হবে না, সময় নেই সেই কারণে। এটা আমি হ্যাপি। এখন জেঠু বসেছে ধুতে। আমার একটু শরীরটা খারাপ লাগছে, মানে খেয়েছি তো, খেয়ে বসতে পারছি না, কেমন একটা যেন আকফা গাইডাই করছে আমার। প্রায় আমি এই যে ধুয়েই দিয়েছি অনেকগুলো, আর কটা ছিল, ওই জন্য আমাকে বললো যে তুমি উঠে আসো, আমি ধুয়ে দিচ্ছি। কমফোর্টে দেবে নাকি শুধু ডেটলে দেবে? শুধু ডেটল জলে ডুবিয়ে দাও। ওই বালতিতে, ওই ছোটো বালতির জলটা ফেলো, ছোটো বালতিতে আর একটা জল নাও, আর ওই বাটিটায় একটা জল নাও। কারণ এই যে বেশি ডিপ কালারগুলো না, একটু দেখছি হালকা হালকা রং উঠছে, সাদাগুলোর সাথে মিশে যাবে, না হলে কালার ফালার লেগে যাবে। এখন বাড়িতে এখন সবাই ঘুমোচ্ছে, বুঝলে, আর আমরা এখন এখানে জামা কাপড় ধুচ্ছি। ডেটল একটু দিয়েছো বেশি করে? হালকা কালারগুলো ওটাতে ডুবিয়ে দাও। হ্যাঁ, কিছুক্ষণ ডুবিয়ে রাখতে হবে। হ্যাঁ, আর ওই মগটাতে হালকা জল নাও, জল নিয়ে ওই হলুদটা একটা মগে রেখে দাও, নাহলে ওই হলুদটা দেখছি হালকা একটু হচ্ছে। বাচ্চাদের জামা না, এই জন্য একদম লাইট কালার ঠিক আছে, তাতে হবে না, মানে গায়ে রং ফং লাগবে না।
বেশি গ্রিলের দিকে দিও না। কচি কচি জামাগুলো কি সুন্দর এখানে মেলা হচ্ছে। এগুলো এখন ধুয়ে রাখলাম রাত্রেবেলা, কালকে সকালে যখন একটু রোদ বেরোবে বাইরে রোদে দিয়ে দেবো, হালকা শুকিয়ে যাবে। আর আমরা তো যাবো সন্ধেবেলা, ততক্ষণে ভালোভাবে একদম শুকিয়ে একদম ঠিক হয়ে যাবে।